আজ বানাবো গলদা চিংড়ির মালাইকারি। আর আজকের এই হচ্ছে আমার চিংড়ি মাছের সাইজ। চিংড়ি মাছ তো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। কীভাবে বানায় আজকের এই গলদা চিংড়ি। সবার প্রথম মাছটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য মাছের মধ্যে আমি দিয়ে দেবো লবণ ও হলুদের গুঁড়ো। কাশ্মীর লঙ্কা গুঁড়োটা তোমরা দিতে চাইলে দিও, তবে আমি শুধু এই লবণ আর হলুদটুকুই দেবো। এবার এই লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। এখন তো চারিদিকে বিয়ের সিজন চলছে, চারিদিকে বাজনার আওয়াজ, তাই বাড়িতেই বানিয়ে নেব বিয়ে বাড়ির স্টাইলের এই গলদা চিংড়ির মালাইকারি। খুবই সহজ প্রসেসে দেখাবো, তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কীভাবে বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন এই গলদা চিংড়িটা। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। এখানে আমি নারকেলটা কুড়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য একটু গরম জলে, উষ্ণ গরম জলে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে এবার নারকেলের দুধটাকে বের করে নেব। তার আগে নারকেলটাকে একটু হাত দিয়ে ভালো করে চটকে নেব। তোমরা চাইলে বাজারের যে কেনা নারকেলের দুধটা পাওয়া যায় সেটাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি আজকে একদম এই ফ্রেশ নারকেলের দুধটাই ব্যবহার করব। আর এইভাবে নারকেলের দুধটা বের করে নিলে সে রান্নাটার টেস্টটা খুব ভালো হয়। আমি একটা ছাঁকনি নিয়েছি, এবার এর মধ্যে এই নারকেলের দুধটা ছেঁকে দেব। এইভাবে হাত দিয়ে নারকেলের দুধটা ছেঁকে দেব। নারকেলের দুধটা কিন্তু অনেকটাই বেরিয়েছে। আর পুরো রান্নাটা দেখে নাও কীভাবে হয়। এবার দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। সবার প্রথম চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ যেহেতু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাই একটা পিস উল্টে দেবো। হালকা একটু লাল হয়ে গেলে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা উঠিয়ে রাখবো। আর এই গলদা চিংড়ির টেস্ট, মালাইকারির টেস্টটা কিন্তু একটা আলাদা রকমেরই হয়। এরপর যে তেলটা আছে সেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, একটা দারচিনি, 2টো ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি, তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আদাটা কম দিয়েছি, রসুনটাও দিয়েছি, কিন্তু এখানে পেঁয়াজের পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে আদা আলাদা আলাদা করেও বেটে মশলাটা বানাতে পারো, তবে আমি একটু শর্টকাটের জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটাকে বেশ ভালো করে একটু কষে নেব। আগে এখানে দিয়ে দেবো কিছু বেসিক মশলা: হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে একটু কষে নেব। এই মশলাটা কষতে কষতে এখানে আমি 2টো টমেটো পিউরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি।
খুব ভালো করে এবার মশলাটাকে কষে নেব। দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এরপর একটু একটু করে এই নারকেলের দুধটা দিয়ে এইটাকে ভালোভাবে গ্রেভিটা করে নেব। তোমরা যতটা গ্রেভি রাখতে চাও ততটাই দেবে নারকেলের দুধটা। তো আমার মনে হচ্ছে সব দুধটাই লেগে যাবে। ব্যাস, এরপর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ আর একটু সামান্য একটু চিনি। নারকেলের দুধ দিয়েছি আর চিনি দেওয়ার প্রয়োজন নেই, আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তো এখানে দেখাই তোমাদের আমার গ্রেভিটা আর একটু বাড়ানোর ইচ্ছা আছে, তাই এখানে আমি কিন্তু নর্মাল জলটা দেবো না, নারকেলের জলটা দিয়ে দেবো। নারকেলগুলো ফাটিয়ে যে নারকেলের দুধটা বের করেছিলাম, তো নারকেলের জলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সেই নারকেলের জলটাই দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দেবো এই গরম মশলার গুঁড়ো। এরপর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই চিংড়ি ভাজার যে তেলটা সেটাও হাত দিয়ে চেঁচে এইভাবে দিয়ে দেবো, কেননা এইটার ভেতরে চিংড়ি মাছের যে রসটা সেটা কিন্তু পুরোটাই আছে। এবার এটাকে একটু ঢেকে রেখে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকে চিংড়ি মাছের মালাইকারি। সবার শেষে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দেবো। তার আগে এখানে আমি কিছুটা ফ্রেশ ক্রিম নিয়েছি, এই ফ্রেশ ক্রিমটাও দিয়ে দেবো। যেহেতু মালাইকারি বানাচ্ছি তাই এই ক্রিমটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেবো। এরপর শুধুমাত্র দিয়ে দেবো একটু ঘি। ব্যাস, তাহলেই রেডি আমাদের আজকে চিংড়ি মাছের মালাইকারি। আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে। আচ্ছা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই অথেন্টিক স্টাইলের গলদা চিংড়ির মালাইকারির রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও, আর একটা কমেন্ট আর একটা লাইক করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।